শয়তানের গোষ্ঠী 2 লক্ষ কোটি টাকা পাচার করেছে একা হাসিনা, আর তার সরকার মিলে 28 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। তবে আমরাও বাংলাদেশের টাকা কারো পেটে হজম। বাংলাদেশের মানুষ কার কাছে হাত তোলে? দেখবেন একটা রিক্সাওয়ালা যখন ভাঙা রাস্তায় পড়ে কয়, আল্লাহ তুই চেয়ারম্যানের বিচার করিস, ঠিক কিনা? আল্লাহ তুই নেতাকে বিচার করিস। বিচার দেয় কার কাছে? খুব নীরব বিচার আল্লাহ করে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য দেখেন যতগুলো হারাম খাইছে একটা এখন জমিনে। আপনাদের সিরাজগঞ্জের সবচেয়ে বেশি খাইছে যিনি, সবার আগে ভাগছে তিনি, তার বাড়িতেও কিচ্ছু নেই, কথা ইশারায় বুঝে নিবে। এই জন্য হারামের কাছে যাব না, হালাল আছে যেখানে বরকত আছে। মাদ্রাসার হুজুর, মসজিদের ইমামের বেতন সবচেয়ে কম কিন্তু সবচেয়ে সুন্দর চলে, দেখলেই মনে হয় ফেরেশতা, দেখলে মনে হয় কি সাদা টুপি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি। আর অফিসে বসে যেগুলো ঘুষ খায় দেখলে মনে হয় জুতে দিয়া গালে দেয়, সালাম দিলে উত্তরও দেয় না। কেমন আছেন? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। যে হারাম খায় তার সুবিধা নষ্ট করে দেন কে? কত ঘুষ খায় দেখে না, হারে টুপি মাথায় দিয়ে এখন কিছু হুজুর আছে ঘুষ খায়, আমি রোজা রাখছি ধর্ম না, ডয়েরে থুয়ে যাও। কত বড় আল্লাহ নবী, সাথে সাথে লাথি দিবেন বুকে। এখন যেগুলো ঘুষ খায় এগুলো দেশের দুশ্মন, মানবতার দুশ্মন, ঠিক না ঠিক? পুলিশের বেতন কত এখন? থানাতে অবশ্য ঘুষ কমছে বোধহয় কিছু, কি জানি, হ্যাঁ? আরে বাড়ছে, লাইঠাবি থানায় ফালায় আসা লাগবে। তোকে শান্তি হবে না জীবনে, ঘুষ খাইছ তুই মরছ। লেখে রাখ, কোন ঘুষখোরের পরিবার ভালো থাকে না, কোন ঘুষখোরের ছেলে মেয়েরা ভালো হয় না। একটা ল্যাংড়া, একটা লুলা, একটা টেরা, ঠিক না বেটি? আর 7,000 টাকা মসজিদের ইমাম পায়, ছেলে একটা বিরাট ডিসি, আর একটা বিরাট মাদ্রাসার প্রিন্সিপাল, আর একটা বড় জামে মসজিদের পেশি। আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। অল্প খাবেন, অল্পে তুষ্ট থাকবেন, বাড়িয়ে দিবেন কে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদ কেড়ে নিয়ে গেছে, বাড়িঘর সব কেড়ে নিয়ে গেছে, কেড়ে নিয়ে গেছে তার সব মান সম্মান, কেড়ে নিয়ে গেছে তার যত রকম ফসলাদি আছে। তারপরে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য যদি ধরো, ধৈর্যশীলের জন্য সুসংবাদ দান করেছেন কে? শুধু বলবেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। যখনই কোনো কষ্ট হবে, স্যান্ডেলের ফিতা ছিঁড়ার কষ্ট বুখারীর বর্ণনা, পায়ে সামান্য কাটা বিঁধার যন্ত্রণায় যদি কেউ ইন্নালিল্লাহ পড়ে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা ইন্নালিল্লাহ পড়ে আমার সব রহমত বরকত আমি তাদেরকে দান করে দেই। প্রথম পরীক্ষা হলো ভয়। বিগত সরকার আমাদেরকে ভয় দেখাইছে, ঠিক না ঠিক? হায় রে ভয়। আমি আপনাদের এই পাশে বেলকুচিতে প্রোগ্রামে উঠছি, 1.5 ঘন্টা পরে বেলকুচির ওসি জুতা নিয়ে স্টেজে, আমি আলোচনা করছি, মেয়র ছিল ওই সময় সাজ্জাদ আমার পাশে। আমি বললাম আপনি জুতা নিয়ে উঠলেন কেন? কয় আমি হচ্ছি, আমি সো ব্লাডি হোয়াট নাম, তোর ওসিগিরি থানা এখানে না। আলেম ওলামারা বসে আছে স্টেজে, তুই জুতা নিয়ে উঠলি কেন? সাজ্জাদ বলছে হুজুর আমি দেখতেছি। সাজ্জাদ তাকে নামায় নিয়ে গেল, ওনাকে পাঠাইছিলেন মোমেন মন্ডল, চিনেননি আপনারা? 2-4টা পয়সা হয়েছে কোন দিকে কোন দিকে, উনি বিশাল নেতা হয়ে গেছে। আমাকে প্রথম প্রোগ্রামে ওই বেটাও ছিল, এসপি সবাই, তো এক হুজুর দিছে একটা গজল গাইতে। হুজুর গজল গাইতেছে,
যদি কাল বিহানে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই। যখন কইছে আল্লামা সাইদি জেলে নাই, এসপি কয় শালারে ধর। মোমেন মন্ডলে আমার কয় হুজুর এটা কি হইলো? আমি কি হইলো? হ্যাঁ গজল গাইছে। আপনারা আপনাকে নেতা নিয়ে গান, হ্যাঁ হ্যাঁ নেতা নিয়ে গেছে। অ্যারেস্ট করো। আমি বললাম এসপি সাহেব এটা আপনার অফিস না, এই লক্ষ লক্ষ লোক করে ছিঁড়ে ফেলবে, অ্যারেস্ট করতে। সিরাজগঞ্জের লোকদের মধ্যে শক্তি আছে না নাই? লোকেরা বলল হুজুরা আরেকটা গাওয়ান। মোমেন মন্ডল কইল না আর গাওয়ান না, আমার শেষ, আমি শেষ। এত ঠুনকু জিনিস নিয়ে চলস কেন? কোরআনকে যারা ভালোবাসে নাই আল্লাহ তাদেরকে অপমানিত করেছে, ঠিক কিনা? আল্লামা সাইদির কি দোষ ছিল? কি দোষ ছিল যার হাতে 50 জনের উপরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে? এত বেশি লোক পৃথিবীর কোন মানুষের হাতে মুসলমান একদিনে হয় না, এত বেশি লোক। সারা জীবন কোরআনের পক্ষে তিনি কেটেছেন। আর ওনার মৃত্যুতে একজন নেত্রী সবচেয়ে বেশি কেঁদেছেন। কে? সবচেয়ে বেশি পছন্দ করতেন, ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন ওনাকে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেয়। আল্লাহ যেন কোকুকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। আল্লাহ যেন 5 জন জামাতের নেতাকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ যেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে জান্নাতের মেহমান করে দেয়। চৌধুরী আলম সহ কত সিংহ শার্দুলকে তোমরা বিদায় করলা। প্রত্যেক জুলুমের হিসাব নেবেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন পরীক্ষা করব মুমিনকে। ওরা চেয়েছিল কেউ যেন বাংলাদেশে ডানপন্থী না থাকে, ঠিক কিনা? মামলা কয়টা ছিল? 29টা। এ লোক ঠাঁটছে কেমনে আমি তো বুঝি। আল্লাহ রাখছে। 29 দিনও যদি হাজিরা দেয় তার বছর শেষ, ঠিক না? ঠিক। কত মামলা, কত হামলা, এখানে হামলা সেখানে হামলা। এখন তোমরা কই বাবারা? আমরা একজনের কাছে বলেছি, তিনি কে? কত না খেয়ে থেকেছি অলজু, দিনকে দিন খাওয়া পায় নাই, দিনকে দিন পড়া পায় নাই ডানপন্থী লোকেরা, ঠিক না বেঠি? যেখানে জামাতের রক্ত সেখানে বিএমপির রক্ত, যেখানে বিএমপি অ্যারেস্ট সেখানে জামাত অ্যারেস্ট, ঠিক না বেঠি? এই ঐক্য আমরা বজায় রাখতে চাই। আপনারা চান তো? আল্লাহ আমাদের ঐক্যকে কবুল করুন। আমরা চাই সব টুপিদারি আলাদা এক হোক, ঠিক না বেঠি? বড় দল বিএমপি, বিএমপি যদি দেশ গঠন করে আমরা তার সাথে সহযোগিতা করব। কি বলেন? 3 বারের অভিজ্ঞতা আর ইসলামপন্থীরা যদি সাথে থাকে এই দেশটা সঠিকভাবে চলবে, ঠিক না বেঠি? আল্লাহ আমাদের এই ঐক্যকে কবুল করুন। আমরা যেন কেউ ঐক্যের বিরুদ্ধে কথা না বলি। এক হয়ে যাব আমরা, কারণ আমাদের চারিদিকে 3 আর পাশে হলো বঙ্গোপসাগর। আমাদের যাওয়ার কোনো উপায়, কোনো জায়গা নাই। তবে হ্যাঁ, আমরা যদি ডানপন্থীরা একসাথে ক্ষমতায় আসি তাহলে ভিতরে আছে 42 কোটি মুসলমান, তারাও আমাদের সাথে জড়িত হয়ে যাবে। পালানোর জায়গা খুঁজে পাবি না। মুসলমানদের গায়ে হাত দিস না, প্রতিশোধ নিবেন কে? আল্লাহ প্রতিশোধ নিবেন। আজিজুন যুনতিকাম, তার চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে 5টা জিনিস দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় দেয়া হয়েছে, কোনো ভয়ে আমরা ডরি না, শুধুমাত্র একজনকে ভয় করি। তিনি কে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হ্যাঁ, আমাদের কেরামত স্যার 1000 টাকা দিয়েছেন। আমরা দিবেন সামনে ইনশাল্লাহ, আমরাই দিয়ে যাবো ইনশাল্লাহ। মাহফিল আমরা আসবো বিভিন্ন ডোনেশন নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কথা কর না কেন? সব টাকা তো ওনারা তো ইফতারিও মানুষের করাইতো না, অপচয় হবে ইফতারি করাই। তাদেরকে হেদায়েতের উপরে দিয়ে দেয়। কিসের উপর? হেদায়েতের উপর। রাসূল বলছেন যখন কেউ মারা যায় ইন্নালিল্লাহ যারা পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেয়। সেই বাড়ির নাম হয়ে যায় বাইতুল হাম। বাইতুল
প্রশংসার বাড়ি কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। যখন আপনি 12 রাকাত সুন্নত পড়বেন দৈনিক, রাসূল বলছেন তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দেয়। কয় রাকাত সুন্নত? 12 রাকাত। রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা আরবাআন ক্বাবলাল আসর লান ইউলিজান নার, আসরের 4 রাকাত সুন্নত যে পড়ে জাহান্নাম কখনো তাকে স্পর্শ করবে না। যত বেশি পারেন নফল পড়েন, যখনই পারেন নফল পড়েন। রাসূলের সবচেয়ে প্রিয় কাজ ছিল সালাত, সালাত এবং কি? সালাত। সালাত বেশি পড়লে খুশি হন কে? আল্লাহ খুশি হন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ইন্নালিল্লাহর সাথে আরেকটা দোয়া আছে, উম্মে সালমা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। এই দোয়াটা যারা পড়ে, উম্মে সালমা রাদিয়াল্লাহু বলছেন কালকে সূর্য উঠতে দেরি হয়, রেজাল্ট পেতে দেরি। পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম